আপনার একটা কার্ড দেন, আমি আপনাকে নক দিচ্ছি। আমার কার্ড তো হবে না, 0191 089। আপনারা সকলে অবগত আছেন, আমি মেহরিন ইসলামের আইনজীবী। মেহরিন ইসলামের মা আমাকে একটি চিঠি দিয়েছেন। মেহরিন ইসলামের মা সেই চিঠিতে উল্লেখ করেছেন যে তিনি মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছ থেকে তার কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট কন্যা সন্তান মেহরিন আহমেদ 19 তাকে নিতে চান। এজন্য তিনি বিজ্ঞ আদালতের কাছ থেকে যেন তার কন্যা সন্তানকে মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যান, সেজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। এবং আমি মানবিক দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী হিসেবে তাকে বলেছি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা তাকে করব। এখানে হচ্ছে নিউজ অ্যান্ড মিডিয়াতে মেহরিন আহমেদকে নিয়ে অনেক নিউজ গত কয়েকদিন ধরে প্রচার হয়েছে বাংলাদেশের ইলেকট্রিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে। এই নিউজগুলো প্রচার হওয়ার পর মেহরিন আহমেদের মা আমাকে লিখিতভাবে জানিয়েছেন তিনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। যেহেতু তার বাবা এবং মা উভয়ই দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেন, সেজন্য তারা সকলের কাছে অনুরোধ করেছেন মেহরিন আহমেদকে নিয়ে যেন কোনো সাইবার বুলিং করা না হয় তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তার মা আমাকে জানিয়েছেন মেহরিন আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটি কোনোভাবেই আদালতের বাহিরে সমাধান করা সম্ভব হয়নি, বিধায় মেহরিন আহমেদ বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন। এবং মেহরিন আহমেদ আমাকে জানিয়েছেন বিজ্ঞ আদালত যেই জাজমেন্ট দিবেন তিনি সেই জাজমেন্ট তিনি অনুসরণ করবেন। এবং মেহরিন আহমেদকে ফিরে পাওয়ার জন্য তার মা বাবা সকলের সহযোগিতা কামনা করেছেন যেন একটি কাউন্সিলিং এর মাধ্যমে এবং মধ্যস্থতার মাধ্যমে বিজ্ঞ আদালত মেহরিন আহমেদকে তার মা বাবার কাছে আবার ফিরিয়ে দেন। যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন, কিন্তু হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় 5 থেকে 6 বছর ধরে নেই। মা বাবা এবং সন্তান 5-6 বছর ধরে মোবাইল মেসেজ ছাড়া তারা কোনো ধরনের কথাবার্তা বলেন না।